কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করা মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। ইডি যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সেগুলি দৈনন্দিন ব্যবহারের জন্য আবেদন জানিয়েছিল কালীঘাট তৃণমূল, আর তাতেই কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে পড়েছে কালীঘাট তৃণমূল। ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করা মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। বিস্তারিত জেনে নিতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূলের তরফ থেকে যে অন্তর্বর্তী নির্দেশের আবেদন জানানো হয়েছিল সেই অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ করা হয়েছে। মূলত তুমি জানো যে কালীঘাট তৃণমূলের যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টগুলিতে আনুমানিক প্রায় 440 কোটি টাকা ছিল, সেই 3টি অ্যাকাউন্ট কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে ডেবিট ফ্রিজ করা হয় এবং তারপরেই আমরা দেখতে পাই সেই 3টি অ্যাকাউন্ট কিন্তু একইভাবে ইডির তরফেও ফ্রিজ করা হয়। এখন যখন পুলিশের তরফে ফ্রিজ করা হচ্ছে সেই সময় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল এবং তারপরে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য কড়া শর্ত বেঁধে দিয়ে এবং বিধিনিষেধ আরোপ করে শুধুমাত্র দৈনন্দিন খরচ চালাবার জন্য কালীঘাট তৃণমূলকে এই 3টি ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করার জন্য তিনি কিন্তু নির্দেশ দেন। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে ইডির তরফেও যখন এই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো সেই সময় কালীঘাট তৃণমূলের তরফ থেকে তারা মাননীয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলা করলেন এবং সেখানেও তারা একই আবেদন করলেন যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি রাজ্য পুলিশের মামলায় যে নির্দেশ দিয়েছেন ইডির মামলাতে যেন সেই নির্দেশই বহাল রাখা হয়, অর্থাৎ দৈনন্দিন কাজের জন্য তারা টাকা ব্যবহার করতে পারবেন, তুলতে পারবেন, এই অনুমতি যেন মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও দেন। সেই আবেদন কালীঘাট তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল, কিন্তু সেই আবেদন আজকে সকালেই মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও তিনি খারিজ করেছেন। অর্থাৎ 21শে জুলাই ঠিক আগের দিন এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে না পারা সেটা কিন্তু তৃণমূলের পক্ষে একটা দুশ্চিন্তার বিষয়। এবং যখন তুমি জানো যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এই অ্যাকাউন্টগুলিকে অপারেট করার নির্দেশ দিয়েছিলেন, সেই সময় তিনি কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত করেছিলেন। অর্থাৎ তার নজরদারিতে তার পর্যবেক্ষণেই এই 3টি অ্যাকাউন্ট কালীঘাট তৃণমূল ব্যবহার করতে পারবে সেই শর্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং সেখানে স্পষ্টত বলা হয়েছিল যারা অথরাইজ সিগনেটরি রয়েছেন সেই রকম দুজন ব্যক্তির মধ্যে একজন, অর্থাৎ কালীঘাট তৃণমূলের দুজনের মধ্যে একজন, তারা সেখানে সই করবেন এবং তারপরে স্পেশাল অফিসার অর্থাৎ মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার তিনি সেখানে কাউন্টার সাইন করলে তারপরেই কিন্তু ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে পারবে। এবং তার পাশাপাশি বলা হয়েছিল যে কোনো ধরনের নীতিগত যে সিদ্ধান্ত রয়েছে সেইগুলো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না এবং তার পাশাপাশি শুধুমাত্র যে দৈনন্দিন খরচা রয়েছে সেইটা বাদে অন্য কোনো খরচা কালীঘাট তৃণমূল করতে পারবে না, এই করা শর্ত কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে বেঁধে দেওয়া হয়েছিল। ফলে সেটা একটা সাময়িক সত্যি ছিল, কিন্তু তারপরে আমরা যখন দেখলাম যে ইডির তরফেও সেই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো এবং তারপরে আবারও আলাদা করে মামলা হলো এবং সেই মামলাতেও একই আবেদন করা হলো যে এই 3টি অ্যাকাউন্ট সেই কলকাতা হাইকোর্টের ইতিমধ্যে যে শর্ত আরোপিত রয়েছে সেই শর্ত মোতাবেক এই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক। কিন্তু আজকে কালীঘাট তৃণমূলের সেই আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।